নমস্কার, আপনাদের সকলকে আমার একটি নতুন ব্লগে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। অনেকদিন পর আজ আপনাদের সাথে আলাপ। কয়েক মাস আগেই গিয়েছিলাম ঘুরতে, আর সেই সময় থেকে কোনো ধরনের ভিডিও আর আপলোড করা হয়নি। ভিডিওগুলো সেই সময়কারই, অনেকদিন পর আজ ভিডিও আপলোড করছি, তাই জন্য আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন বাজে রাত্রি 8:30টার মতো। বাড়ি ডিনার সেরে বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। হাওড়া পৌঁছে গিয়েছি আমরা, আমরা জয়পুর। গতবার হোলির সময় আমরা গিয়েছিলাম জয়পুরে, কিন্তু সেখানে স্টে করা হয়নি। রাজস্থানে একদিন স্টে করেছিলাম, ওইখান থেকে চলে গেছিলাম মথুরা বৃন্দাবন, আর মথুরা থেকে ডিরেক্ট চলে এসেছিলাম বাড়িতে। তাই জয়পুরটা আর ঘোরা হয়নি। তবে সেই সময় মাথায় ছিল যে নেক্সট টাইম এলে জয়পুরে স্টে করব আর পুরো জয়পুরটাকে ঘুরবো। এখানে নিচ্ছি আমি কিছু স্ন্যাক্স, ট্রেনের জন্য লাগবে। কালকে রাতে আমরা ট্রেন থেকে নামবো। সারাদিনের খাবার টুকিটাকি যা নিয়ে এসেছি বানিয়ে, সেটাই আর একটু শুকনো খাবার নিয়ে নিচ্ছি এখান থেকে, কারণ আমরা দুজনের মধ্যে কেউ ট্রেনে খেতে পছন্দ করি না, তাই শুকনো একটু খাওয়ার সাথে থাকলে ভালো। ফাইনালি যখন ট্রেনে উঠে পড়েছি, এই যে দুজনে বসে রয়েছি এখন এখানে। ট্রেন তো সিট তো কনফার্ম ছিল না, আর আজকেই কনফার্ম হয়েছে। আমাদের সিট ছিল এই সাইড আপার, এইদিকে একটা আপার। এক্সচেঞ্জ করে এই সিটটা নিলাম, আর এই উপরের সিটটা নিলাম আপারে। এটা আমাদের উপরেটা রয়েছে। হ্যাঁ, এটা হলে বেশ ভালো হলো। দেখা কার আছে এটা। খিদা পাচ্ছে, খেয়ে বেরিয়েছি তবু খিদা পাচ্ছে। চলুন, ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে। এখন রাত্রি তো আর কোনো কাজ নেই, ঘুমানোর পালা। আজকে রাত্রে ট্রেনে স্টে করব, কালকে সারাদিন, দেন রাতে আমরা নামবো। আর ট্রেনে এত ভিড়, স্লিপারে দেখুন কত ভিড় রয়েছে। আমরা নিজেদের সিটটা নিচে ছেড়ে দিয়ে দুজনে উপরে চলে এসেছি। ওনারা দাঁড়িয়েছিলেন, যাই কোনো মতো বসে সবাই যেতে পারবে বলে আমরা সিটটা ছেড়ে দিয়েছি নিচে। ট্রেনে ভিড়টা কেন রয়েছে একটু পরে আপনারা জানতে পারবেন। ফাইনালি একদিন ট্রেনে কাটানোর পর নেমে পড়েছি আমরা জয়পুরে। বাজে এখন রাত্রি 1টা মতো, আর জয়পুর স্ট্যান্ডে দেখুন কত ভিড় রয়েছে। যাই হোক, এখান থেকে একটু টোটো নিয়ে যাচ্ছি আমরা বাস স্ট্যান্ডে। ওখান থেকে বাস ধরে যাব আমরা একটু রিঙ্গেস। বাস স্টপ থেকে আমরা এখানে বাস নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে বাসের মধ্যে ভীষণ ভিড় রয়েছে, আর সবাই এখানে কীর্তন করছে। A few moments later. साधन नहीं मिल रहा था। বাজেও 2:30 মতো। বাসের মধ্যে ছিলাম 1 থেকে 1.5 ঘন্টা মতো। আমরা পৌঁছে গেছি রিঙ্গেসে। বাস স্ট্যান্ডের মধ্যেই এই আঙ্কেল আর আন্টির সাথে পরিচিত হয়েছে। ওনাদের সাথে যাচ্ছি আমরা একটু জায়গায়, যেখানে গিয়ে আমরা একটু ব্যাগ লাগেজপত্র রেখে ফ্রেশ হবো। দেন এই যে দেখতে পাচ্ছেন, বলছিলাম যে একটু আগে যে ট্রেনে কেন ভিড় রয়েছে। অ্যাকচুয়ালি এখন চলছে ফাগুন মেলা, আবার ওখানে প্রচুর ভিড় হয় এই সময়টাতে। লাস্ট কয়েকদিন রয়েছে মেলার, তাই জন্য একটু ভীষণ ভিড় এখন। তো সবাই নিশান নিয়ে যাচ্ছে বাবার কাছেই। আমরা লাগেজপত্র জমা দিয়ে ওখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে বেরিয়ে পড়লাম নিশান ভবনে। এখানে নিশানে পুজো দিয়ে সবাই এখান থেকে যাবে বাবার সাথে দেখা করতে। ওখান থেকে হয়ে আমরা যাব দেন সালাসার। ওখানে সালাসারে যাওয়ার আছে, গতবার তো যাওয়া হয়নি। এবার সালাসার থেকে হয়ে আমরা আবার রিটার্ন যাব জয়পুরে। দেন জয়পুরটা ঘোরার ইচ্ছে আছে। তো এই যে নিশান ভবনে পুজো দিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। ওই যে আন্টি আর 2 আঙ্কেল এই যে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। গতবারও আমাদের সাথে একজনের সাথে পরিচিত হয়েছিল, এবারও সেম। ভোর 3:30 থেকে 4টের সময় আমরা বেরিয়েছিলাম। এখন বাজে ওই 10:30 মতো। আমরা পৌঁছে গেছি বাবার কাছে। আমরা এখন রয়েছি ইলাকদা তার গ্রাউন্ডে, যেখানে অনেকগুলো জিগজ্যাগ ব্যারিকেড রয়েছে, যেগুলো ক্রস করে দেন আমরা মন্দিরে প্রবেশ করতে পারবো। তো এখানেই হয়তো ঘন্টাখানেক লেগে যাবে আমাদের, দেন গিয়ে তারপরে বাবার দর্শন করতে পারবো। প্রায় আমরা সামনে চলে এসেছি। এবার দেখতে পাচ্ছেন এখানে তো ভিডিও ফোন সমস্ত কিছু বন্ধ করে দিতে হবে। বেরিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। যতক্ষণ লাইনে ছিলাম একটাই ভাবছিলাম যে এতক্ষণ লাইনে রয়েছি, বাবার রথের দর্শন করতে পারবো কিনা আজকে, যাই না। বছরে একবার বাবার রথ বেরোয়,
পুরো রথ ঘোরানো কমপ্লিট হয়েছে আর আমাদের পুজোও কমপ্লিট হয়েছে। পুজো দিয়ে বাইরে বেরিয়ে দেখি বাবার রথ ব্যারিকেডের বাইরে দাঁড় করিয়ে রয়েছে। তো এখানে বাবার আরতি হবে তাই জন্যই বাইরে রয়েছে। বাবার এই মূর্তিটা শুধু বছরে একবার এই রথে করে ঘোরানো হয় বাইরে, আর মন্দিরের ভেতরে যে বাবার শীষ রয়েছে সেখানে সেটা তো পুজো হয়। ফাইনালি বাবার ইচ্ছেতে আজকে বাবার রথের দর্শনও হয়ে গেছে। অনেকটা ভিড় রয়েছে সামনে, তাই আমাদেরকে ঘুরে ঘুরে এখন বেরোতে হবে এখান থেকে। এই সময় ভিড়গুলোতে নিজেরাই সামনে যে কিভাবে দর্শন করব সেটাই ভেবে পাই না, তো ফোন বের করা তো দূরের কথা। তাই যতটুকু পেরেছি এই মুহূর্তটাকে ক্যামেরাতে ধরার চেষ্টা করেছি। এখন ওই 12:30 একটা মতো বাজে। এখান থেকে বেরিয়ে জাস্ট আমরা একটু লাঞ্চ করলাম। লাঞ্চ করে রয়েছি আমরা এখন তরুণদুয়ারে, যেখান থেকে নিতে হবে আমাদের বাস সালাসরের। আর এখানে তরুণদুয়ারে দেখতে পাচ্ছেন কত ভিড় রয়েছে। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবারই মোটামুটি দর্শন করা হয়ে গেছে। বাস এখানে আসে সবাই, অনেকে রিল টিল বানায়। তো আমাদের বাস নিয়ে আমাদের এখন সালাসর বেরোতে হবে, যেহেতু আজকে রাতেই আমরা রিটার্ন যাব জয়পুর। পেয়েছে বাস পেয়ে গেছি। তো বাসেও আজকে ভীষণ ভিড় রয়েছে। তো যাই হোক, কি আর আজকে স্যাটারডে বলে আরও বেশি ভিড়, যেহেতু সালাসরেতে হনুমান ঠাকুর রয়েছে। তো সেখানেই যাচ্ছি আমরা, শনিবার বলে ভীষণ ভিড়ও রয়েছে আজকে। এখান থেকেও নাকি ঘন্টা দেড়েক লাগবে, ওখান থেকে ফিরতে ফিরতে আমাদের আজকে রাত্রি হয়ে যাবে। সত্যি কথা বলতে আমি আজকে ভিডিওই করিনি ভালো করে, শুধু যখন ইচ্ছে হয়েছে ফোনটা বের করে একটু ভিডিও করেছি ব্যাস। Few moments later. তো এই যে মন্দিরের ভিতরে ঢুকে আমি দর্শন করার পর একটুখানি ফোনটা বের করে আমি এইটুকু ভিডিও করেছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখান থেকে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের আবার বাস নিতে হয়েছে। এখান থেকে ডিরেক্ট আমরা বাস পেলাম না, আজকে নাকি অনেক বাস বন্ধ রয়েছে, তাই জন্য দুটো বাস চেঞ্জ করে আমাদের এখন জয়পুর যেতে হবে। হিসাব করে দেখা গিয়েছে যে আজকে আমাদের জয়পুরে পৌঁছতে রাত্রি 12টা থেকে 1টা মতো বেজে যাবে। তো যাই হোক, ভীষণ টায়ার্ড আজকে, তাই জন্য বেশি ভিডিও বানানো হয়নি, যতটুকু বানিয়েছি আপনাদের সামনে তুলে ধরেছি। জয়পুরে পৌঁছে ভীষণ খিদে পেয়েছিল, নিয়ে নিয়েছি এখানে ধোসা। আর এদিকে আমরা কোথায় স্টে করব সেটাও ঠিক হয়ে গিয়েছে। তো ডিনারটা সেরেই আমরা হোটেলে যাব, রেস্ট করব। দেখা হবে কাল আপনাদের সাথে জয়পুরের নতুন একটা ভিডিওর সাথে। টাটা।